ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব অগস্ট মাসের থার্ড উইক অর্থাৎ 15 থেকে 21 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসেছে তোমাদের সামনে প্রথমটি। ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয় 15ই আগস্ট, তাই তো? এবার কততম স্বাধীনতা দিবস পালিত করলো ভারত? তো তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টসে জানো। দেখো পরেরটা কী রয়েছে। বিশ্ব মানবিক দিবস পালন করা হয় 19শে আগস্ট। এরপর দেখো বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় 19শে আগস্ট এবং এরপর বিশ্ব মশা দিবস পালন করা হয় 20শে আগস্ট। এবার কিন্তু আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নিই। 17th ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিক এ ভারত কতগুলি পদক জিতেছে? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্টসে কিন্তু অ্যান্সারগুলো লিখতে পারো। এমনকি এটাও করতে পারো যে সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কার কটি অ্যান্সার ঠিক হলো। তো এই প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি 8টি। 3টি স্বর্ণপদক, 3টি ব্রোঞ্জ পদক এবং 2টি রৌপ্য পদক জিতেছে। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন। ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজেশ কুমার সিং। বর্তমানে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এই রাজেশ কুমার সিং। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখে নাও। দক্ষিণ কোরিয়ার ইউনাইটেড নেশনস কমান্ড এ 18তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করছে কোন দেশ? অ্যান্সার হয়ে যাবে অপশন বি জার্মানি। জার্মানির রাজধানী বার্লিন, মুদ্রা জার্মান ইউরো। 4 নম্বর প্রশ্ন দেখো। 70th ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর তকমা পেলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অপশন সি নিথা মেনন ও মনীষা পারেখ। 5 নম্বর প্রশ্ন দেখো। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? তো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশানে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 85। 70th ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার তকমা পেলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ঋষভ শেট্টি। প্রশান্ত শেট্টি, যিনি পেশাগতভাবে ঋষভ শেট্টি নামেও পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা, যিনি প্রাথমিকভাবে কন্নড় চলচ্চিত্র কাজ করে থাকেন, তাই তো? পরের প্রশ্ন দেখো কি আছে। কোন রাজ্য সরকার হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ হরিয়ানা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নায়েব সিং, রাজ্যপাল বান্দারু দাত্রিয়া। 8 নম্বর প্রশ্ন দেখো। 2024 প্যারিস অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব, তাই তো? দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে। উদারাশক্তি 2024 নামে দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়া অংশগ্রহণ করলো ভারত ও কোন দেশ? অর্থাৎ ভারতের সঙ্গে কোন দেশ এই বায়ুসেনা মহড়ায় অংশগ্রহণ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুর, ফেডারেল টেরিটরি, আর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মুদ্রা রিঙ্গিট। 10 নম্বর প্রশ্ন দেখো। স্টারবাকস এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো অ্যান্সার হবে অপশন ডি ব্রেইন নিকোল। 11 নম্বর প্রশ্ন দেখো। নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্টের মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হলো কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, তাই তো? দেখো 12 নম্বর প্রশ্ন কী রয়েছে। সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া তাওয়া জলধারা কোন রাজ্যে অবস্থিত? তো এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, আর রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল।
13 নম্বর প্রশ্ন দেখো, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ বেস্ট ফিচার ফিল্ম তকমা পেল কোনটি? তো তোমরা যারা অ্যান্সারটি জানো লিখে পেলো কমেন্ট সেকশনে। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি আত্মাম। আত্মাম হলো একটি 2023 সালের ভারতীয় মালায়ালাম ভাষার থ্রিলার ফিল্ম যা রচিত এবং পরিচালনা করেছেন আনন্দ একার্ষি। 14 নম্বর প্রশ্ন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ যা শর্ট ফর্ম ইডি, তাই তো, এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? এর অ্যান্সার হবে অপশন এ রাহুল নবীন। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় পুরুষ ক্রিকেটে বা ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? এর অ্যান্সার হবে অপশন এ মর্নে মার্কেল। মর্নে মার্কেল দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রদেশের ভেরিনগিং এলাকার জন্মগ্রহণকারী একজন ক্রিকেটার, তাই তো। 16 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোন দেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ পদত্যাগ করেছেন? তো অ্যান্সার হবে অপশন এ ইরান। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। 17 নম্বর প্রশ্ন, 14th ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো অ্যান্সার হবে অপশন সি নিউ দিল্লিতে। 18 নম্বর প্রশ্ন, মিস টিন গ্লোবাল 2025 তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কে? এর অ্যান্সার হবে অপশন এ মৃন্ময়ী দে। 19 নম্বর প্রশ্ন, এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রানা আশুতোষ কুমার সিং। 20 নম্বর প্রশ্ন দেখো, জম্মু ও কাশ্মীরের স্পেশাল ডিজি হিসেবে নিযুক্ত হলেন কে? তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নলিন প্রভাত। ঠিক আছে, নলিন প্রভাত কিন্তু হবে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ডিআরডিও সফলভাবে যে লং রেঞ্জ গ্লাইড বোমের পরীক্ষা করেছে সেটির নাম কি? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি গৌরব। লং রেঞ্জ গ্লাইড বোমা গৌরবের একটি সফল প্রথম ফ্লাইট পরীক্ষা করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানিয়েছে যে ওড়িশার উপকূলে পরীক্ষাটি চালানো হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, নিউ দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির পতাকা তুলেছেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি জগদীপ ধনকর। এই জগদীপ ধনকর কিন্তু এই বাইক র্যালির পতাকা তালে তুলেছিলেন, তাই তো। 23 নম্বর প্রশ্ন দেখো, ইস্পাত মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কে? তার অ্যান্সার হবে অপশন সি হরিশ দুদানি। 24 নম্বর প্রশ্ন, মাঙ্কিপক্সকে গ্লোবাল পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা? তো এটারও কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার ইংরেজি নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই তো। তো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো জাতিসংঘের এক বিশেষ সংস্থা। এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। 25 নম্বর প্রশ্ন দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রী জিও পার্সি স্কিম পোর্টাল চালু করেছেন? তার অ্যান্সার হবে অপশন ডি কিরেন রিজিজু। 26 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া নজরায়ন ও কাজুভেলি পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী MK স্টার্লিন, রাজ্যপাল RNN রবি, তাই তো। 27 নম্বর প্রশ্ন এবার দেখে নাও, 28th কনফারেন্স অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অনুষ্ঠিত হয়েছে কোথায়? অ্যান্সার হবে অপশন ডি নিউ দিল্লিতে। 28 নম্বর প্রশ্ন, কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে? তার অ্যান্সার হবে অপশন এ তুরস্কে। প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ পূর্ব তুরস্কে একটি ক্যালেন্ডার আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত ক্যালেন্ডারগুলোর মধ্যে এটি হয়তো পৃথিবীর প্রাচীনতম ক্যালেন্ডার। তুরস্কের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অঞ্চল গ্লবেকটেপ ক্যালেন্ডারটি আবিষ্কৃত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, কোন কোন দেশের মধ্যে 10ম মিত্রশক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে? তো অ্যান্সার হবে অপশন বি ভারত ও শ্রীলঙ্কা। 30 নম্বর প্রশ্ন, কোন দেশের 25তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ? তো
তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাংলাদেশ। রাজধানী ঢাকা, মুদ্রা বাংলাদেশি টাকা। 31 নম্বর প্রশ্ন, প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগ অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? এর অ্যান্সার হবে অপশন ডি হরিয়ানায়। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী নায়েব সিং, রাজ্যপাল বান্দারু দাত্রে। 32 নম্বর প্রশ্ন, ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এর অ্যান্সার হবে অপশন ডি পুণ্য সলিল শ্রীবাস্তব। 33 নম্বর প্রশ্ন দেখো, 17th দিব্যা কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? এর অ্যান্সার হবে অপশন এ রায়পুরে। রায়পুর ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী শহর, তাই তো। 34 নম্বর প্রশ্ন দেখো, 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা বাংলা ছবি তকমা পেয়েছে কোনটি? তো তোমরা যারা জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশনে। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি কাবেরী অন্তর্ধান। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই বাংলা ছবি কিন্তু 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে, তাই তো। 35 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোন দেশে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ চীনে। রাজধানী বেইজিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং, রাষ্ট্রপতি শি জিনপিং। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।